হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ইংরাজিতে যে ধরনের গ্রামার আসে সেই ধরনের গ্রামারের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে কেন কিভাবে এই আনসারগুলো করতে হয় কারেক্টলি পরীক্ষার খাতায় বা বাড়িতে যখন প্র্যাকটিস করবে তখন। তো আজকে আমরা দুটো সেট নিয়ে আলোচনা করব। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রামারে 10 নম্বরের কোশ্চেন আসে। তার মধ্যে ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে যেখানে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এই ধরনের প্রশ্ন থাকে 6টা, সেখানে 6 নাম্বার থাকে। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়, যেটা টেক্সট থেকেই কোনো প্যাসেজ তুলে নেওয়া হয়। এবং এর আগে ডু অ্যাজ ডাইরেক্টেডের কোশ্চেনগুলোও সমস্ত টেক্সচুয়াল গ্রামারের কোশ্চেনই হয়। তো সেই শূন্যস্থান পূরণে মোট 6টি শূন্যস্থান পূরণ করতে হয়, হাফ নাম্বার করে থাকে, হাফ ইন্টু 6 মানে ওখানে থাকে 3 নাম্বার। তাহলে প্রথমে গেল 6, তারপরে 3, এ হলো 9। আর 1 নাম্বারে থাকে এরর কারেকশন। একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেখানে একটা জায়গা ভুল থাকে এবং ভুলটা চিহ্নিতও করা থাকে আন্ডারলাইন করে, এবং তারপর 3টে অপশন দেওয়া থাকে, তার মধ্যে থেকে একটি সঠিক উত্তর, সেই সঠিক উত্তরটিতে টিক দিতে হয়, সেখানে থাকে 1 নাম্বার। এই হলো মোট 6 + 3 + 1 মোট 10। তো এই রকমই দুটো সেট আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম সেটে ডু অ্যাজ ডাইরেক্টেড, ফার্স্ট কোশ্চেন, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। হয়তো চিনতে পারছো লাইনটা, 3 কোশ্চেন্স থেকে নেওয়া হয়েছে। এটাকে কি করতে হবে? চেঞ্জ ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে এটাকে হ্যাঁ বাচক বাক্যে নিয়ে যেতে হবে। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক। এখানে এই যে নেভার আছে, মানে এটা নেগেটিভ সেন্টেন্স হিসাবে আছে, আমরা এটাকে অ্যাফার্মেটিভ করব। কিভাবে করব? তাহলে আনসারটা কি হবে? হবে হি উড always succeed in anything he might undertake. He would always succeed in anything he might undertake, মানে আমরা এই নেভারটা তুলে দিলাম, নেভার ফেল, তার বদলে আমরা করলাম অলওয়েজ সাকসিড। সাকসিডটা হচ্ছে সাকসেসের ভার্ব, মানে সফল হওয়া। চলো নেক্সট দেখি। হিন্দু ফ্যামিলিজ ওয়ার লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স। কোথা থেকে নেওয়া? স্ট্রং রুটস। তো এইখানে কি করতে হবে? অ্যামিকেবলি দেখো আন্ডারলাইন করা আছে, ইনস্ট্রাকশনে বলা আছে রিরাইট দ্য সেন্টেন্স উইথ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, অর্থাৎ যে শব্দটিকে আন্ডারলাইন করা আছে তার অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে এই সেন্টেন্সটাকে আবার লিখতে হবে। এবং মাথায় রাখতে হবে তোমাকে, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সেন্টেন্সের যেটা মানে, দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, দ্যাট ক্যান নট বি চেঞ্জড। অর্থের কোনো পরিবর্তন ঘটানো যাবে না, কিন্তু মানে যা ছিল তাই থাকবে। কেমন? তো এটা কীভাবে লিখবো? অ্যামিকেবলি, এটা কি হিসেবে আছে? অ্যাডভার্ব হিসেবে আছে। তো এটাকে আমরা কীভাবে ব্যবহার করব? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব। কিভাবে করব? দেখো, হিন্দু families were living with their Muslim neighbors in an
অ্যামিকেবল ওয়ে বা ম্যানারও লিখতে পারো। তাহলে এইটা হলো হয়ে গেল অ্যাডজেক্টিভ, এবং তারপরে এই যে ওয়ে বা ম্যানার এটা হলো নাউন। কেমন? এই জায়গাটা নিয়ে তোমাদের একটু হয়তো সমস্যা হয় এই পার্ট অফ স্পিচ চেঞ্জ নিয়ে, তো সেটা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। কেমন? নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখে নিই। হাউ মাচ হে হ্যাভ ইউ স্ট্যাকড, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। তো এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে, মানে প্রশ্নবোধক বাক্য হিসেবে। ভয়েস চেঞ্জ করার পরও তোমার কিন্তু এটা প্রশ্নবোধক বাক্য হিসেবেই থাকবে। কিভাবে করবো এগুলো? হাউ মাচ হে হ্যাভ ইউ স্ট্যাকড, সাবজেক্টকে ইউ। কেমন? এবার তাহলে খেয়াল করো কিভাবে হচ্ছে। হাউ মাচ হে তাহলে যেহেতু ইউ কোশ্চেনে আসবে, হ্যাভ ইউ আছে, তাহলে হাউ মাচ হে হ্যাভ বিন, ভয়েস চেঞ্জ হচ্ছে যেহেতু, হ্যাভ বিন স্ট্যাকড বাই ইউ, এবং তারপরে অবশ্যই মার্ক অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসা চিহ্নটি অবশ্যই তোমাকে দিতে হবে, না দিলে কিন্তু হায়ার সেকেন্ডারি পরীক্ষায় নাম্বার কাটা যেতে পারে। তাহলে এই হলো এর ভয়েস চেঞ্জটা। কেমন? এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে কিন্তু ভয়েস চেঞ্জের যেরকম পরীক্ষায় আসে সেটা যদি একটু খেয়াল করো বিগত বছরের প্রশ্নগুলোতে, তাহলে দেখবে সাধারণত কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়। চলো নেক্সট কোশ্চেনটা কি আছে দেখে নিই। নেক্সট কোশ্চেন আছে, she said I didn't know anyone else was here. চিনতেই পারছো লাইনটা, এটা দ্য আইজ হ্যাবিট থেকে নেওয়া। এটা মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে হবে। কীভাবে করবো? শি সেডটাকে আমরা করে দিলাম শি টোল্ড, তারপরে কি লিখবো? দ্যাট, শি টোল্ড দ্যাট। এই যে আইটা, এই পার্সোনাল প্রোনাউনটা, এটা অ্যাকচুয়ালি কে না, এটা হচ্ছে এই শি। তাহলে শি টোল্ড দ্যাট শি, এবার খেয়াল করো এখানে ভার্ব পাস্ট টেন্সে আছে, আবার কোটেশনের মধ্যের ভার্বগুলোও দেখো পাস্ট টেন্সে আছে। তার মানে আমরা যখন কোটেশনটা তুলে দেব, মানে ডিরেক্ট স্পিচ থেকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে যাব, তখন কোটেশনের মধ্যে থাকা অংশের যে ভার্ব যেটা পাস্টে আছে সেটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে শি টোল্ড দ্যাট শি হ্যাড নট, যেহেতু হ্যাড নট লিখেছি তাহলে নোটা হয়ে যাবে ভার্বের থার্ড ফর্মে চলে যাবে, নোন। শি হ্যাড নট নোন এনি ওয়ান এলস, ওয়াজ আছে তাহলে যাবে পাস্ট পারফেক্টে হ্যাড বিন, আর হেয়ারটা হয়ে যাবে দেয়ার। তাহলে আনসারটা কি হলো? যে শি টোল্ড দ্যাট she had not known anyone else had been there. এবার নেক্সট কোশ্চেনে চলো। They all answered his questions differently, আবার সেই 3 কোশ্চেন্স থেকে দেওয়া হয়েছে। টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স। এইটা আবার আছে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হিসেবে, মানে হ্যাঁবাচক বাক্য হিসেবে। এটাকে তোমাকে নেগেটিভ করতে হবে কোনো রকম অর্থের পরিবর্তন না ঘটিয়ে। তাহলে কি করব আমরা? আমরা লিখব দে ডিড নট, এই ডিড নট লাগালাম মানে নেগেটিভের দিকে চলে গেল। ডিড নট আনসার, যেহেতু ডিড ইউজ করেছি সুতরাং এই আনসার্ড এই যে মেন ভার্বটা, এই মেন ভার্বটা তখন ফার্স্ট ফর্মে হবে, মানে প্রেজেন্ট ফর্মে হবে। দে ডিড নট আনসার হিজ কোশ্চেন্স ইন দ্য সেম ওয়ে। আরেকটা রকমভাবেও তোমরা এটাকে করতে পারো, সেটা হচ্ছে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করে দেওয়া, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স।
এখানটায় সরি একটুখানি দে অল লিখবে, হ্যাঁ দে অল, যেহেতু এখানে দে অল আছে তোমরা দে অলই লিখবে, যদিও শুধু দে লিখলে এটা গ্রামাটিক্যালি কোনো মিস্টেক নয়। আর যদি অন্য যেভাবে আরেকটা করা যেতে পারে সেটাতে তোমরা এইভাবে এটাকে করবে কোশ্চেনের ফর্মে, ডিড দে অল নট answer his questions differently? Did they all not answer his questions differently? এবং তারপর অবশ্যই একটি মার্ক অফ ইন্টারোগেশন। এবার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সেস। এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে ভাগ করে ফেলতে হবে, স্প্লিট মানে ভাগ করে ফেলা, এই গোটা সেন্টেন্সটাকে। তাহলে কীভাবে করব? তাহলে এখানে প্রথম সেন্টেন্সটা হচ্ছে এটা এসছে স্ট্রং রুটস থেকে, আমরা এইভাবে করতে পারি, শি ফেড সাম পিপল এভরি ডে, এটা একটা। আর একটা হচ্ছে আই ডোন্ট recall the exact number of them। এই দুটো সিম্পল সেন্টেন্সে এটাকে আমরা ভেঙে ফেললাম। এবার চলে আসি আমরা শূন্যস্থান পূরণ, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন নিয়ে, যেটাতে 6টা শূন্যস্থান পূরণ করতে হয়, হাফ নাম্বার করে থাকে। দ্য লার্জ ওম্যান সিম্পলি টার্নড, চিনতেই পারছো এটা, থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া। দ্য লার্জ ওম্যান সিম্পলি টার্নড অ্যারাউন্ড। টেক্সট কিন্তু খুব ভালো করে পড়তে হবে, তবেই এই জায়গাটার উত্তর করতে পারবে, এবং টেক্সট বইতে যা আছে এক্স্যাক্টলি সেই আর্টিকেল প্রিপোজিশনটাই তোমাকে এখানে ইউজ করতে হবে। দ্য লার্জ ওম্যান সিম্পলি টার্নড অ্যারাউন্ড অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্ড সিটার। দেন শি রিচড ডাউন, picked the boy up by his shirt front and shook him until his teeth rattled. তো এবার চলে আসি আমরা এরর কারেকশন। এরর কারেকশন এখানে দেখো, এক্সকিউজ মাই ইন্টারাপ্ট ইউ, এটা নেওয়া হয়েছে তোমাদের যে ওয়ান অ্যাক্ট প্লেটা আছে প্রপোজাল, সেখান থেকে। তো এখানে আন্ডারলাইন করাই আছে ভুল কোনটা, এইটা হচ্ছে ভুল। এর বদলে অপশান দেওয়া থাকে 3টি, তার থেকে যেটা সঠিক সেটার মাথায় টিক দিতে হবে। কি কি দেওয়া আছে দেখো, ইন্টারাপশন, ইন্টারাপ্টেড আর ইন্টারাপ্টিং। তাহলে এক্সকিউজ মাই ইন্টারাপ্ট ইউ, ইন্টারাপ্ট মানে ব্যাঘাত ঘটানো, একটু অসুবিধা করা, তাহলে এটা হচ্ছে ভার্ব, কিন্তু এখানে ভার্ব হবে না। এক্সকিউজ মাই, এখানে এর পরে ইন্টারাপ্টটাকে নাউন হিসেবে ব্যবহার করতে হবে। আমাদের এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে নাউন হিসেবে আছে ইন্টারাপশন, এটা নাউন ফর্মে আছে, এবং ইন্টারাপ্টিং এটাও নাউন ফর্মে আছে, এটা তুমি জিরান্ড ধরে নিতে পারো, সেই হিসেবে ইন্টারাপ্টিং, এই দুটো থেকে একটা ব্যবহার করা যাবে। কিন্তু যেহেতু মাই এবং তারপরে এখানে ইউ আছে, মাঝখানটাতে ওটা আছে, সুতরাং এই মাঝখানে যে ওয়ার্ডটা বসবে সেটা অবশ্যই জিরান্ড ফর্মে বসবে। সুতরাং এক্সকিউজ মাই ইন্টারাপ্টিং ইউ, এইটা হবে সঠিক উত্তর। এখন এই জায়গাটা তোমার কিন্তু পুরোটাই প্র্যাকটিসের ওপর নির্ভর করছে, এবং যত ভালো করে খুঁটিয়ে তুমি টেক্সট বই পড়বে তার ওপর নির্ভর করছে। বেশি বেশি করে প্রচুর পরিমাণে গ্রামার তোমাকে প্র্যাকটিস করতে হবে, এবং তোমাকে টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, তবে এই জায়গার উত্তরটা তুমি ঠিকঠাকভাবে করতে পারবে।
এবার আমরা চলে যাই সেট 2তে। এখানে ফার্স্ট কোশ্চেনটি আছে, the Tsar did not give him spade, he continued digging। এটাকে জয়েন ইন্টু আ কম্পাউন্ড সেন্টেন্স, একটা কম্পাউন্ড সেন্টেন্সে এটাকে জয়েন করতে হবে। আর তোমরা সবাই জানো কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে দুটো প্রিন্সিপাল ক্লজ, মানে দুটো স্বাধীন বাক্য হবে এবং যেটাকে তুমি একটা কনজাংশন দিয়ে জয়েন করবে। তাহলে এটাকে কিভাবে করতে পারি আমরা? এটাকে এইভাবে করা যেতে পারে, দ্য Tsar did not give him, দেখো ডিড আছে বলে এখানে কিন্তু ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয়েছে, ডিড নট give him spade but continued digging। কেমন? তাহলে দুটো স্বাধীন বাক্যকে আমরা জুড়লাম এই বাট এই কনজাংশনটা দিয়ে। নেক্সট, she said let the water run until it gets warm। এই সেন্টেন্সটাকে নেওয়া হয়েছে সেই থ্যাংক ইউ ম্যাম এই টেক্সটটা থেকে। তাহলে এই যখনই লেট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে ন্যারেশনের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা যখন এটাকে ন্যারেশন চেঞ্জ করব, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব, তখন আমরা কি করব? তখন আমরা ভার্বটাকে she said এর বদলে লিখব she suggested বা proposed। she suggested, তারপরে কি? to run the water until it, দেখো যেহেতু পাস্ট টেন্সে আছে সুতরাং এই যে গেটস প্রেজেন্ট ফর্মে আছে, আমাদের কিন্তু ওটাকে পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে, until it got warm। she suggested to run the water until it got warm। next question, rough winds do shake the darling birds of May। এটা shall I compare thee to a summer's day, শেক্সপিয়ারের লেখা একটা সনেট, সেখান থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। এখানে এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে রাফ উইন্ডস ডু শেক, তাহলে রাফ উইন্ডসটা হচ্ছে সাবজেক্ট, ডু শেক, শেক মানে নাড়ানো, ডার্লিং বার্ডস অফ মে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে আমি শুরুতে আনবো, দ্য ডার্লিং বার্ডস অফ মে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে সুতরাং আমরা প্রেজেন্ট টেন্সেই রাখবো। তাহলে দ্য ডার্লিং বার্ডস অফ মে, যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে সুতরাং আমরা ইউজ করব আর, দ্য ডার্লিং বার্ডস অফ মে আর। এবার যেহেতু আর এই বি ভার্বটা ব্যবহার করলাম সুতরাং এইখানে এই যে মেন ভার্বটা ওটা থার্ড ফর্মে চলে যাবে, শেকেন, শেক, শুক, শেকেন, শেকেন হচ্ছে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ডার্লিং বার্ডস অফ মে আর শেকেন বাই রাফ উইন্ডস। আশা করি বুঝতে পারছো। এবার চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য Tsar said that he did not know him and had nothing to forgive him। এটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে যখন আছে খুব ভালো করে দেখো, অ্যান্ড দিয়ে জুড়ে দেওয়া হয়েছে, কম্পাউন্ড সেন্টেন্সে আছে, এটাকে সিম্পল করতে হবে। দ্য Tsar said that, এই পার্টটা আবার এইখানে দ্যাট হি ডিড নট নো হিম, এই অংশটা আবার কমপ্লেক্স সেন্টেন্সে আছে। তাহলে আমরা দ্য Tsar said এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, অ্যাকর্ডিং টু দ্য
জার মানে জারের মত অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য জার। এবার আমরা চলে যাব এই পার্টটাতে। দেখো, অ্যাকর্ডিং টু দ্য জার, হি হ্যাড নাথিং টু ফরগিভ কাকে? আ পার্সন whom he did not know, মানে unknown person. He had nothing to forgive an unknown person. তাহলে কি হলো আনসারটা? অ্যাকর্ডিং টু দ্য জার, he had nothing to forgive an unknown person. Next question. When at last the blood stopped flowing, the man revived and asked for something to eat. এইখানে দেখো আমরা কি করব, এটাকে স্প্লিট ইনটু সিম্পল সেন্টেন্সেস, এবার কতগুলো সিম্পল সেন্টেন্স সেটা বলা নেই, আমরা এটাকে দেখা যাক কতগুলোতে করতে পারি। হ্যাঁ, তাহলে করি এটা। অ্যাট লাস্ট দ্য ব্লাড stopped flowing, এই কোশ্চেনটাতে একটুখানি ভুল আছে। when at last the blood, এটা stopped হওয়া উচিত, যেহেতু এটা past tense আছে। when at last the blood stopped flowing, এটা হওয়া উচিত। যাই হোক, আমরা এটাকে ঠিক করে নিয়েছি। তাহলে at last the blood stopped flowing, এটা একটা। তারপরে the man revived, এইটা আর একটা he asked something to drink, এটা একটা। আমরা তিনটে সিম্পল সেন্টেন্সে এটাকে ভেঙে ফেললাম। নেক্সট কোশ্চেন, দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইন্টু দ্য হার্ট। এবার আন্ডারলাইন করা যে অংশটি আছে, ইউজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাজ ভার্ব, মানে এই হেল্প এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। এখানে আছে নাউন হিসেবে হারমিটস হেল্প, কিন্তু আমরা হেল্পটাকে ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে কীভাবে করতে পারি আমরা? তাহলে কে কাকে হেল্প করেছে? হারমিট হেল্প করেছে জারকে। তাহলে আমরা হারমিট দিয়ে শুরু করি সেন্টেন্সটাকে, মানে হারমিটকে সেন্টেন্সের সাবজেক্ট বানিয়ে দিই। দ্য হারমিট, দেখো ক্যারিড মানে পাস্ট টেন্সে আছে, তাহলে দ্য হারমিট হেল্পড দ্য জার, কি করতে? টু, যেহেতু ইনফিনিটিভ বসে গেল সুতরাং ভার্বটা প্রেজেন্ট ফর্মে, টু ক্যারি দ্য wounded man into the hut. The hermit helped the Tsar to carry the wounded man into the hut. এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন মানে হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আই নর্মালি এট, এই অংশটা স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে। আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। শি উড প্লেস আ banana leaf before me, on which she then ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle, and a dollop
অফ কোকোনাট চাটনি। আর এরর কারেকশন যেটাতে 1 নাম্বার থাকে সেখানে এটা আছে দেয়ার ওয়াজ সাম, এখানে লেখা আছে কনফার্মেশন ইন দ্য ডোরওয়ে। এটা গ্রামাটিক্যালি কোনো মিস্টেক এর দিকে যাওয়া হয়নি, অবশ্যই ভুলটা ভুল হিসেবে চিহ্নিত করাই আছে, কিন্তু এখানে ওয়ার্ডটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। অপশান হিসেবে দেওয়া আছে কনফিউজড, কনফিউশন, কনফ্রন্টেশন। এটা নেওয়া হয়েছে দ্য আইজ হ্যাবিট থেকে, যখন সেই নতুন কো প্যাসেঞ্জারটি সাহারানপুর স্টেশন থেকে ট্রেনে উঠছে তখন এই লাইনটা আছে। কিন্তু কি আছে তোমাদের মনে আছে এক্স্যাক্ট এটা কি হবে? কনফিউশন, এক্স্যাক্টলি, দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে। তাহলে এই ছিল আজকে মোট 2টো সেট গ্রামারের আলোচনা, যেখানে আমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে এক্স্যাক্টলি যেরকমভাবে গ্রামার আসে কোশ্চেন সেভাবেই আমরা আলোচনা করলাম 2টো সেট, যেমনটা তোমরা টেস্ট পেপারে করো। তো আশা করি এটা তোমাদের হেল্পফুল হলো। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে কোনখানটাকে এইভাবে কী করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে যেমনটা প্রতিবার বলি, কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করতেই পারো, আমি চেষ্টা করব তোমাদের সেই কনফিউশন দূর করার। আর শেষ করার আগে প্রতিবারের মতো আরও একবার ওই কথাটাই বলছি যে যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটা অন করবে, যাতে করে এই ধরনের কোনো ভিডিও তোমার সিলেবাস, স্পোকেন ইংলিশ রিলেটেড, অন্যান্য ভোকাবুলারি রিলেটেড, গ্রামার রিলেটেড যখন কোনো ভিডিও আমি আপলোড করব তাহলে তার নোটিফিকেশনটা যাতে সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছায়। তো ভালো থেকো, আশা করি এই রকমই কোনো একটা লেসন নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।